হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাছে এসেছে SP 160 BS6 এর মডেল। গাড়িটার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি টানছে কম। হাই স্পিডে যত স্পিডে চলা দরকার ততটা স্পিডে চলছে না। যতটা স্পিডে চলছে গাড়ি তার থেকে বেশি আওয়াজ হচ্ছে। গাড়িটার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম SP 125 সিসি ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা। আজকে আমি দেখাবো নিউ মডেল SP 160-এর ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করতে হয়। পুরোটাই ইউনিকর্নের মতন, কোনো সমস্যা নেই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার ফার্স্ট আমি কিকটা খুলে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছে আঙুলে করে। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। মোবিলটা ড্রেন করে নেবো। মোবিলটা ড্রেন করে নেওয়ার পর আমি ক্লাচ কভারটাকে খুলবো। এই যে দেখতে পাচ্ছেন মোবিলটার অবস্থা। দীর্ঘদিন যদি মোবিল চেঞ্জ না করা হয় তাহলে মোবিলের এরকম অবস্থা হয় এক। আর দ্বিতীয় হচ্ছে যদি আপনার গাড়ির ক্লাচ প্লেট খারাপ হয়ে যায় তাহলে এরকম অবস্থা হয়। কারণ ক্লাচ প্লেটের যে র্যাশটা থাকে বা ক্লাচ প্লেটের যে ঘাসবোর্ডটা থাকে সেটা ক্ষয়ে যে মোবিলের সাথে মিশে যায়, তখন এরকম অবস্থা হয়। তো চলুন, আমার গাড়ির ক্লাচ প্লেটটা যেটা খারাপ হয়েছে তার জন্য মোবিলের এরকম অবস্থা হয়েছে। মোবিল ঠিক টাইমে চেঞ্জ হয়েছে। ক্লাচ প্লেটটাকে চেঞ্জ করতে হবে। ক্লাচ প্লেট চেঞ্জ করতে গেলে এর আগে আমি দেখিয়েছি আপনাদেরকে, এটা পুরো ইউনিকর্নের ইঞ্জিনের মতন। ব্যালেন্সার আর ক্লাচ প্লেটের ক্লাচ অফ সেন্টারের যে দুটো নাট আছে দুটোই 19 নম্বর নাট। ধরুন আমি স্ক্রু দুটো ফার্স্টে খুলে নিচ্ছি। তিনটে স্ক্রু খুলে নেওয়ার পর ভিতরে 19 নম্বর আছে, 19 নম্বর দিয়ে খুলে নেবো। খুলে নেওয়ার পর আমি ক্লাচ প্লেটটাকে বের করবো পাট পাট করে বের করে আমি আপনাদেরকে দেখাবো খারাপটা কি হয়েছে। আগেরটা আর এখন নতুন যেটা পাল্টাবো সেটা দুটোকে আমি দেখিয়ে দেবো যে আগে কি ছিল আর এখন কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 19 নম্বর গুটি, আমি গুটি দিয়ে খুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি জোগাড় না থাকে তাহলে পুলার বানিয়ে নিতে হবে। পুলার বানিয়ে নিয়ে খুলতে হবে। আমার কাছে এয়ার গান আছে বলে আমার জোগানের কোনো প্রয়োজন হয় না। গান দিয়ে আমরা সব খুলে নিয়ে ইজি হয় আমাদের কাজ করতে। আপনাদের যদি শাইন এরকম মডেলের গাড়ি থেকে থাকে, হন্ডা শাইন বলুন, SP বলুন, ইউনিকর্ন বলুন, যদি গাড়িতে টানের সমস্যা হয়, মনে হয় যে গাড়িটা আপনার যে তুলনায় চলছে সে তুলনায় টানছে না, তাহলে অবশ্যই মিস্ত্রি বন্ধুর কাছে দেখিয়ে নেবেন যত তাড়াতাড়ি পারবেন। যদি তাড়াতাড়ি দেখিয়ে নেন তাহলে কম খরচায় কাজটা মিটে যাবে। যদি দীর্ঘদিন ওই অবস্থায় চালিয়ে যান তাহলে খরচাটা আরো বাড়বে আর ক্লাচ প্লেটের সব কিছুই নষ্ট হবে। তো চলুন আমি 10 নম্বর কোনো খুলে নিচ্ছি। 10 নম্বর কোনো খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লাচ হওয়ার সেন্টারটা কি অবস্থা হয়েছে। তো ভিডিওটা পুরোটা ভালো করে দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি যে টপিকগুলো হয়তো বলছি না, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। ওয়াশারগুলো ঠিকঠাক ভাবে দেবেন, ওয়াশারগুলো খোলার সময় তো ঠিকঠাক ভাবে দেখে খুলবেন। ধরুন ক্লাচ প্লেটগুলো আমি আলাদা করছি, স্টিল প্লেটগুলো আমি আলাদা করছি। সাধারণত স্টিল প্লেট খারাপ হয় না, খারাপ হয় ক্লাচ প্লেট, হাফ ক্লাচ আর হুইল ক্লাচ। যদি ক্লাচ প্লেট খারাপ অবস্থায় আপনারা দীর্ঘদিন চালান তারপরই স্টিল প্লেটটা খারাপ হয়। আমি ক্লাচ প্লেট, স্টিল প্লেট, হাফ ক্লাচ, হুইল ক্লাচ সব কমপ্লিট নিয়ে এসেছি, সবই ফিটিং হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পুরো পাট করে খুললাম। এই দেখতে পাচ্ছেন হাফ ক্লাচ আর হুইল ক্লাচটার অবস্থা পুরো চেঁচে চলে গেছে, মানে ক্ষয়ে গেছে। এই অবস্থায় যদি আমি শুধু ক্লাচ প্লেটটা পাল্টে দিতাম বেশি দিন চলতো না, কম দিন চলতো। কম দিন চলার পর আবার খারাপ হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন আমি মাল নিয়ে এসেছি।
আপনাদের যদি দাম এবং পার্ট নাম্বার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি কমেন্ট সেকশনে দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো। তো চলুন ভিউয়ার্স, আমাকে এবার ক্লাচ প্লেটটাকে ফিটিং করতে হবে, হাফ ক্লাচ হুইল ক্লাচ সব কিছু ফিটিং করে নিতে হবে, নিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। তার আগে যেটা মেন যে টপিকটা, কি কারণে ক্লাচ প্লেট খারাপ হয়, যে তিনটে কারণ, গুরুত্বপূর্ণ কারণ, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কি কি কারণে ক্লাচ প্লেট খারাপ হয়। তো চলুন ক্লাচ প্লেটটাকে এবার আমাকে লাগিয়ে নিতে হবে। একা হাতে ভিডিও বানাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করছি। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগে পুরনো কি ছিল, আর নতুনটা দেখুন পুরো ফ্রেশ, একদম ঠিকঠাক আছে। ধরুন ক্লাচ প্লেটটা আমি ফিটিং করে নিই। ক্লাচ প্লেট ফিটিং এর আশা করি আর বলতে হবে না, এর আগেও আমি আপনাদেরকে বলেছি। স্টিল প্লেট যখন ফিটিং করবেন, স্টিল প্লেটটা চেষ্টা করবেন এক সাইডে রাখার, কারণ স্টিল প্লেটের দুদিকে দুরকম থাকে, একদিকে ধার আর একদিকে একটু দেখবেন ট্যাপার টাইপের। তো যেদিকটায় রাখবেন সেদিকটাই রাখার চেষ্টা করবেন সবটাতে, এতে করে ক্লাচ প্লেট ভালো থাকবে আর দীর্ঘদিন লাস্টিংও করবে। যখন আপনি একটা এদিকে একটা এদিক দেবে তখন ক্লাচ প্লেটের ওপর প্রেসার পড়বে, তার জন্য যখন স্টিল প্লেটটা ফিটিং করবেন তখন এক সাইডেই রাখার চেষ্টা করবেন পুরোটাকে, আশা করি ঠিকঠাক হবে। চলুন, ক্লাচ আমার কমপ্লিট হয়ে গেল, ক্লাচ প্লেট স্টিল প্লেট দিয়ে হাফ ক্লাচ হুইলটা লাগিয়ে দিলাম। এবার আমি গাড়ির সাথে ফিটিং করব ক্লাচ প্লেটটাকে। তো ব্যাস চলুন আমি গাড়িতে ফিটিং করে নিচ্ছি, গাড়িতে ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাস, যে কারণে ক্লাচ প্লেট বেশি খারাপ হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্যই ক্লাচ প্লেট বেশি খারাপ হয়। আপনি দীর্ঘদিন যদি মোবিল চেঞ্জ না করেন, এক নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘদিন যদি মোবিল চেঞ্জ না করেন, চালিয়ে যান, মোবিলটা খারাপ হবে, মোবিলটা গাদ হবে, হওয়ার পর ক্লাচ প্লেটের ওপর চাপ পড়বে, ক্লাচ প্লেট খারাপ হবে। আর দু নম্বর হচ্ছে আপনি যখন যাবেন মানে ক্লাচ দেবেন, ক্লাচ টিপে গিয়ার দেবেন, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, অবশ্যই চেষ্টা করবেন ক্লাচটাকে ফুল টিপে গিয়ার দেওয়ার। আপনি যদি ফুল টিপে ক্লাচ না টিপে গিয়ার দেন তাহলে ক্লাচ প্লেটের ওপর চাপ পড়ে। অনেকে দেখেছি যখন গিয়ার চেঞ্জ করে ক্লাচটাকে হাফ হাফ ক্লাচ করে গিয়ার চেঞ্জ করে, ওটা একদমই করবেন না, ফুল ক্লাচ করে গিয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্লাচ প্লেটের ওপর চাপ কম পড়বে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যখন কোনো জ্যাম রাস্তায় বা ভিড়েতে থাকবেন তখন গিয়ার কমিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। গিয়ার কমিয়ে গাড়ি চালালে যেটা সুবিধা হবে, আপনার ক্লাচ প্লেটের ওপর চাপ কম পড়বে। অনেকে দেখেছি যখন জ্যামেতে ফেঁসে যায়, সিগনালে ফেঁসে যায়, তখন 2 নম্বর 3 নম্বর গিয়ারে, যে গিয়ারেতেই আছে গাড়িটা সেই গিয়ারেতেই ক্লাচটাকে টিপে গাড়িটাকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে চলে যায়। এতে করে ক্লাচ প্লেটের ওপর চাপ পড়ে, ক্লাচ প্লেটটা দ্রুত খারাপ হয়ে যায়। তাই আপনারা যখন জ্যামে ফেঁসে যাবেন তখন গাড়ি দাঁড়িয়ে যাওয়া মানে 1 নম্বর গিয়ার থেকে শুরু করবেন, এতে করে ক্লাচ প্লেট দীর্ঘদিন লাস্টিং করবে। তো চলুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনটে মূল কারণ ছিল আমি আপনাদেরকে জানিয়েছি। এবার আপনারা কিভাবে গাড়ি চালাবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের শাইন, ইউনিকর্ন, এসপি 125, এসপি 160 কোনো বাইক থেকে থাকে, যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনাদের বলুন বা আপনাদের বন্ধুদের, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা একটুখানিও উপকার হয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।